তিন বীরাঙ্গনা কুমারী মধুতি রূপশ্রী দেববর্মার ৭৫তম শহীদান দিবসে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর মহকুমা কমিটি আগরতলায় এক মিছিলের আয়োজন করে। বৃহস্পতিবারের এই মিছিল থেকে আহ্বান জানানো হয় লোকসভা এবং রামনগর কেন্দ্রের উপনির্বাচনে যেন ধর্মনিরপেক্ষ দলের প্রার্থীদের জয়ী করা হয়। মিছিলটি মেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কুমারী মধুতি রূপশ্রী দেববর্মার শহীদান দিবসে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের পাশাপাশি রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বাম কংগ্রেস জোটের প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে এই মিছিলের আয়োজন করা হয়। নেতৃত্বে ছিলেন নারী সমিতির রাজ্য সম্পাদিকা রমা দাস, রূপা গাঙ্গুলি, ছায়া বল সহ অন্যান্যরা। প্রসঙ্গত, খোয়াইয়ের পদ্মবিলে ১৯৪৯ সালের ২৮শে মার্চ রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন কুমারী মধুতি রূপশ্রী নামের তিন নারী। সাপোর্টের উদ্যত ফনা আর মানুষের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে। আপনারা জানেন, এখন ভোটের রাজনীতি সারা দেশে। আমাদের রাজ্যেও ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুতে সেখানে উপনির্বাচন হচ্ছে। এছাড়া লোকসভার ২টি আসন, পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা আসন। এই দিনে আমরা স্লোগান তুলছি যে গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সংবিধান যারা মানেন না সেই বিজেপি দলকে একটিও করতে হয়। বেকারদের জীবন নিয়ে যারা ছিনিয়ে খেলছে, বেকারদের জীবন সংকট যেখানে ঘনীভূত, সেই বেকার বিরোধী বিজেপিকে একটিও করতে হয়। নারীদের উপরে অত্যাচার ক্রমবর্ধমান, নারী নির্যাতন প্রতিরোধে সরকারের কোনো ভূমিকা নেই। নারী বিদ্বেষী এই বিজেপি সরকার না রাজ্যে না জাতীয় স্তরে, সুতরাং বিজেপিকে একটিও ভোট নয়। মানুষের কাজ নেই, খাদ্য নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি চলছে। এর প্রতিবাদে বিজেপিকে দিল্লির মসনদ থেকে হটাতে হবে। রাজ্য তার প্রতিবাদ স্বরূপ ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের ইন্ডিয়া জোটের মনোনীত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রতন দাসকে বিপুল ভোটে জয়ী করা এবং পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটে সমর্থিত কংগ্রেস প্রার্থী লোকসভা নির্বাচনে শ্রী আশিস কুমার সাহাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান আমাদের থাকবে। CRI TV, channel for news and entertainment.